এই সময় কম, শুরু করো। অ্যাকশন ব্রুটাল সিনেমাগুলোর বাইরে এমন কিছু সিনেমা তৈরি করা হয়ে থাকে যেগুলোর মধ্যে অ্যাকশন, রোমান্স এবং ভরপুর ফ্যামিলি ড্রামা থাকে, যার কারণে সিনেমাগুলো হয়ে ওঠে একটা প্রপার ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সিনেমা। যদি সিনেমাগুলোর মেকিং, প্রেজেন্টেশন, গল্প ভালো হয় তাহলে সেই সিনেমাগুলো ফ্যামিলি অডিয়েন্সই ব্লকবাস্টার করিয়ে দেয়। বিগত দিনে আমরা আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির কাছ থেকে অসংখ্য ভালো ভালো ফ্যামিলি ড্রামা কন্টেন্টের সিনেমা দেখতে পেয়েছি, কিন্তু 2026 সালে ঢালিউড থেকে এমন কয়েকটা সিনেমা রিলিজ হতে চলেছে যেগুলো আগের সমস্ত সিনেমাকে ছাড়িয়ে যাবে। শুধু তাই নয়, ফ্যামিলি অডিয়েন্স হুমড়িকে পড়বে এই সিনেমাগুলো দেখার জন্য এবং এক্সপিরিয়েন্স করার জন্য। সো গাইস, এক লাইনে সহজ ভাষায় যদি বলি তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালে মুক্তি পেতে যাওয়া ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে দারুণ 8টি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সিনেমা সম্পর্কে। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এন্ড ভিডিওর শেষে আপনি জানাবেন এর মধ্য থেকে কোন সিনেমাটার জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। 8 নম্বরে রয়েছে রোহিত। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটার মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করছে ইমরান, নাফিজা তুষি, গাজী রাকায়েত সহ অসংখ্য ভালো ভালো অভিনেতা। এই সিনেমার সবচেয়ে পাওয়ারফুল পয়েন্ট হচ্ছে সিনেমার ডিরেক্টর মেজবাউর রহমান সুমন, যার হাওয়া সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল। আর সৌভাগ্যবশত প্রথম সিনেমাতে বাজিমাত করে দিয়েছিলেন তিনি। সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্স সব জায়গাতে অডিয়েন্স প্রচন্ড ভিড় করেছিল এই সিনেমাটা দেখার জন্য। দীর্ঘ 3 বছর পর রোহিত সিনেমার মাধ্যমে ফিরে আসছেন ঢালিউডের অন্যতম এই ট্যালেন্টেড পরিচালক। সিনেমার গল্প নিয়ে পরিচালক জানিয়েছেন সাধু, তার পাগল স্ত্রী এবং তালগাছ নিয়ে এগিয়ে যাবে সিনেমাটার গল্প। সিনেমাটা থেকে গ্রাম বাংলার এক অন্যরকম এক্সপিরিয়েন্স নিতে পারবে অডিয়েন্স। ইতিমধ্যে সিনেমাটা রিলিজ হওয়া প্রথম টিজার সব ক্যাটাগরির অডিয়েন্সের কাছ থেকে দারুণ প্রশংসিত হয়েছে, বিশেষ করে সিনেমাটোগ্রাফির জন্য। সিনেমাটার অ্যাকচুয়াল রিলিজ ডেট এখনো জানানো হয়নি, তবে 2026 সালেই সিনেমাটা রিলিজ করা হবে। 7 নম্বরে রয়েছে বনলতা এক্সপ্রেস। সিনেমাটা পরিচালনা করছে তানিম নূর, যিনি 2025 সালে উৎসব সিনেমার মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন। সিনেমাটায় অভিনয় করতে দেখা যাবে শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিরা নূর সহ অসংখ্য গুণী অভিনেতাকে। এটা হতে চলেছে একটা পিওর রোমান্টিক সিনেমা, যা সম্পূর্ণ ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে। এর আগে উৎসব সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্স উৎসবের মতো করে সেলিব্রেট করেছিল। সেই ব্যাপারটাকে মাথায় রেখে উৎসব সিনেমা টিম বনলতা এক্সপ্রেস সিনেমার মধ্যেও ভরপুর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ম্যাটেরিয়ালস রাখবে। পরিচালক তানিম নূর ইতিমধ্যে উৎসব সিনেমার মাধ্যমে অডিয়েন্সের ভরসা জিতে নিয়েছেন, তাই নিঃসন্দেহে এটা আশা করা যায় বনলতা এক্সপ্রেস উৎসব সিনেমা থেকেও বেটার একটা সিনেমা হবে। সো বনলতা এক্সপ্রেস এই সিনেমাটা রিলিজ করা হবে 2026 সালের ঈদ উল ফিতরে। 6 নম্বরে আছে মালিক। মালিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরিফিন শুভকে। সিনেমাটা পরিচালনা করছে সাইফ চন্দন নামের একজন পরিচালক। সিনেমাটায় আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। এটা হতে চলেছে একটা রোমান্টিক অ্যাকশন ড্রামা জনরার সিনেমা, যেখানে ভরপুর রোমান্স, অ্যাকশন এবং নেক্সট লেভেল ড্রামা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। সিনেমাটা লিখা কয়টা ফটো থেকে বোঝা যায় এটা হতে চলেছে একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা। হাই অকটেন অ্যাকশন থাকলেও এই সিনেমাটা অবশ্যই কোনো এ-রেটেড সিনেমা হবে না, তাই ফ্যামিলি অডিয়েন্স অনায়াসে সিনেমাটাকে এনজয় করতে পারবে। সো মালিক নামের এই সিনেমাটা রিলিজ করা হবে 2026 সালের ঈদ উল ফিতরে। 5 নম্বরে আছে প্রেসার কুকার। আরে জানি নামটা একটু অন্যরকম টাইপের, কারণ এই সিনেমায় লিড ক্যারেক্টারে কোনো ছেলে অভিনেতা থাকছে না, বরং সিনেমাটা লিড ক্যারেক্টারে দেখা যাবে শবনম বুবলি এবং নাফিজা তুষিকে। কিন্তু আপনি জানলে চমকে যাবেন যে এই সিনেমাটা পরিচালনা করছে দেশের নাম্বার 1 বেস্ট ডিরেক্টর রায়হান রাফি। তাহলে তো এই সিনেমার গল্প, কোয়ালিটি, প্রেজেন্টেশন নিয়ে আশা করছি কোনো সন্দেহ থাকছে না। সিনেমাটার সম্ভাব্য রিলিজ ডেট 2026 সালের ঈদ উল ফিতর। 4 নম্বরে আছে আন্ধার। আন্ধার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সিয়াম আহমেদকে এবং এই সিনেমাটাও পরিচালনা করছে রায়হান রাফি। রায়হান রাফি বলেছেন গতানুগতিক জনরাগুলো থেকে বের হয়ে এসে তিনি নিজেকে এক্সপেরিমেন্ট করার জন্য বিভিন্ন জনরাকে এক্সপ্লোর করবেন। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতন সিয়াম আহমেদের সাথে তিনি নির্মাণ করতে চলেছেন একটি হরর থ্রিলার সিনেমা, যেই সিনেমায় আমরা পাবো ভৌতিক এক্সপেরিয়েন্স, দুর্দান্ত সাসপেন্স, ওভারঅল সুন্দর একটি গল্প। সিনেমার টিম থেকে এমনটা বলা হচ্ছে এই সিনেমায় সিয়াম আহমেদ তার ক্যারিয়ারে বেস্ট পারফরমেন্স দিয়েছে। সিনেমাটা 2026 সালে রিলিজ করা হবে, কিন্তু কোন তারিখে রিলিজ করা হবে সেটা কোনো নিশ্চিতভাবে বলা হয়নি। 3 নম্বরে আছে রাক্ষস। রাক্ষস সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবারও সিয়াম আহমেদকে এবং এই সিনেমাটা পরিচালনা করছে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। সিনেমাটা প্রডিউস করছে বরবাদ সিনেমার প্রোডাকশন কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন। এটা হতে চলেছে একটা রোমান্টিক অ্যাকশন ভায়োলেন্স সিনেমা। অ্যাকশন ভায়োলেন্স সিনেমা হলেও এই সিনেমায় হলিউড কিংবা ইন্ডিয়ান সিনেমার মতন এক্সট্রিম লেভেলের ভায়োলেন্স দেখানো হবে না বাংলাদেশের সেন্সর বোর্ডের সমস্যার কারণে। তাই বরবাদ সিনেমা যেমন ফ্যামিলি অডিয়েন্স এনজয় করতে পেরেছিল, সেমভাবে নিঃসন্দেহে সিয়াম
সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমাটাও ফ্যামিলি অডিয়েন্স অবশ্যই এক্সপেরিয়েন্স করতে পারবে। সিনেমাটায় সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চ্যাটার্জিকে। যেহেতু বরবাদ সিনেমার সম্পূর্ণ টিম এই সিনেমাটা পরিচালনার দায়িত্বে আছে, তাই নিঃসন্দেহে বরবাদের মতোই রাক্ষস হতে চলেছে একটা পারফেক্ট কোয়ালিটিফুল সিনেমা। সিনেমাটা রিলিজ করা হবে 2026 সালের ঈদ উল ফিতরে। 2 নম্বরে আছে দম। ঢালিউডের বিশিষ্ট পরিচালক হৃদয় ননি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত দম হতে চলেছে নিশোর ক্যারিয়ারের তৃতীয় সিনেমা। সিনেমাটায় আফরান নিশো, পূজাচেরি, চঞ্চল চৌধুরী সহ অসংখ্য জনপ্রিয় এবং গুণী অভিনেতাকে দেখা যাবে। এটা হতে চলেছে ইন্সপাইরেশনাল সার্ভাইভার ড্রামা জনার সিনেমা। কিন্তু এই সিনেমার সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হচ্ছে এই টাইপের সিনেমা এখনো বাংলাদেশে তেমন একটা নির্মাণ করা হয় নাই বললেই চলে, যার কারণে ঢালিউডের অডিয়েন্স এই টাইপের সিনেমার টেস্ট এখনো তেমন একটা নিতে পারে না। তাই ঢালিউডের অডিয়েন্স এই সিনেমার মাধ্যমে এক ভিন্ন জনরা, অসাধারণ গল্প এবং চমৎকার সিনেমাটিক এক্সপিরিয়েন্স নিতে পারবে। সিনেমা টিমের পক্ষ থেকে এই সিনেমাটাকে কোয়ালিটিফুল ভাবে প্রেজেন্ট করার জন্য কোনো দিক থেকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তাই নিঃসন্দেহে এই সিনেমার আউটপুটটা অবশ্যই অডিয়েন্স খুবই পছন্দ করবে। আর এতে কোনো সন্দেহ নেই দম হতে চলেছে একটা প্রপার পিওর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সিনেমা, যা অবশ্যই ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে। সিনেমাটা রিলিজ করা হবে 2026 সালের ঈদ উল ফিতরে। 1 নম্বরে আছে সোলজার। সোলজার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঢালিউডের বাদশা শাকিব খানকে। সিনেমাটা পরিচালনা করছে বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে জান্নাতুল ফেরদৌস ঐশী এবং তানজিন তিশাকে। তানজিন তিশা সিনেমাটায় থাকলেও তিনি সরাসরি শাকিব খানের নায়িকা হবেন না, বরং তাকে একজন জার্নালিস্ট হিসেবে সিনেমাটায় দেখা যাবে। সোলজার হতে চলেছে একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা। সিনেমার নাম সোলজার হলেও এটা কোনো যুদ্ধভিত্তিক সিনেমা নয়, বরং এই সিনেমায় উঠে আসবে দুর্নীতির বিরুদ্ধে এক প্রতিবাদী মানুষের গল্প। তবে এই সিনেমার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই সিনেমার মাধ্যমে শাকিব খানকে ঢালিউডের অডিয়েন্স প্রথমবারের মতন সোলজার রূপে এক্সপেরিয়েন্স করতে পারবে। আর এই সিনেমাটাও নিঃসন্দেহে ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা পারফেক্ট চয়েস হবে। 2025 সালের ডিসেম্বরে সিনেমাটা রিলিজ করার কথা থাকলেও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত রিলিজ করা হয়নি। তবে এই সিনেমার সম্ভাব্য রিলিজ ডেট 2026 সালের ঈদ উল আজহা অথবা অন্য একটা সময়। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।